চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। নববর্ষে বইপাড়া জমজমাট, অন্য যে কোনো দিনের থেকে অন্যরকম। ফুলের মালা, আমের পল্লবে সাজানো, প্রকাশকদের ঘরে ঘরে ভিড়, লেখক সাহিত্যিকদের সমাগম, খাওয়া দাওয়ার আয়োজন। বইমেলা এখন বইয়ের মূল উৎসব হলেও পয়লা বৈশাখের আয়োজন বইপাড়ায় দীর্ঘদিন ধরেই চলে আসছে। তখন বইমেলার এত চল ছিল না। প্রকাশকদের ঘরে থরে থরে সাজানো বই বইপাড়ার চেনা ছবি। পয়লা বৈশাখে প্রকাশকদের ভূমিকা থাকে গৃহকর্তার। ক্যামেরা চলছে পৌঁছে গিয়েছিল প্রকাশকদের ঘরে। প্রকাশক রাজিকা মজুমদার, রাজর্ষি মজুমদার জানালেন, নমস্কার, শুভ নববর্ষ সকলকে। আজকের দিনটা আমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট, কারণ বাঙালির নববর্ষ এটা, আর আমাদের এটা বাঙালি প্রতিষ্ঠান, আপনারা সকলেই জানেন। তাই নববর্ষের দিনটা আমাদের কাছে অত্যন্ত স্পেশাল, কারণ প্রত্যেক বছর এই দিনটাতে পুজো ছাড়াও আমরা সকল লেখক পাঠক সকলকে আমন্ত্রণ জানাই, তারা আমাদের দপ্তরে আসেন। এটা একটা মানে সামনাসামনি দেখা হওয়ার যে আনন্দটা, সেটা আমরা প্রত্যেক বছর উপভোগ করি। ফোনে ফোনে তো সারা বছরই কাজ হয়, ফোনে, ইমেলে, এখন তো সোশ্যাল মিডিয়াতে সব রকমভাবেই যোগাযোগ থাকে, কিন্তু তবুও এই দিনটাতে মানুষের এইখানে আসাটা একটা স্পেশাল ফিল আমাদের দেয়। খুবই আনন্দের দিন এটা সকল বাঙালিকে, এবং যারা আমাদের সঙ্গে রয়েছেন, এই প্রতিষ্ঠানের সঙ্গে রয়েছেন, লেখক পাঠক শুভানুধ্যায়ী সকলকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা এবং নববর্ষের আন্তরিক অভিনন্দন জানাই। নববর্ষের এই বিশেষ দিনে এখানে ভুরিভোজ হতো, অর্থাৎ এখানে ওই ভিএন বসে রান্না করতো সকাল থেকে, নিরামিষ রান্না যদিও, লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল, আলুর দম, তারপর মিষ্টি, বিভিন্ন জিনিস খাওয়ানো হতো এবং লেখকরা আসতেন এবং তার সাথে সাথে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা নিজে হাতে পরিবেশন করতেন লেখকদের। এই রেওয়াজটা চলে আসছিল অনেক দিন যাবৎ, তারপর লোকবলের অভাবে, জায়গার অভাবে সেটা মানে করা হয় কি, সবাইকে এখন তখন মিষ্টি দেওয়া হতো, একটা সময় সব লেখকদের মিষ্টি দেওয়া হতো। লেখক কাবেরী রায়চৌধুরী, চঞ্চল ঘোষ জানালেন পয়লা বৈশাখের কথা। রাজিকা এবং রাজস্বীদা এরা দুজনেই ভীষণ আন্তরিক। পয়লা বৈশাখের আন্তরিকতা এবং ছোট বড় সকলকে সমানভাবে দেখা, এটা ওদের মধ্যে ভীষণভাবে পেয়েছি। যখন আমি নতুন ছিলাম তখনও ওদের সঙ্গে যে সম্পর্ক, আজকেও সেইটুকুই। তো নববর্ষে সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আসলে বাংলা নববর্ষ মানে আমাদের কাছে এটা হচ্ছে আমাদের লেখক বলুন বা সাধারণ মানুষ হিসেবে যেটা মনে হয় যে এটা আমাদের সব কিছু শুরুর দিন একটা। যেমন আমরা ইংরেজি বর্ষটা পালন করা হয় সারা পৃথিবী ধরে, এইটা আমাদের বাঙালির একেবারে নিজস্ব, এবং এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি যে আগে নতুন বই অনেক বেরোতো, ইদানিং এই নতুন বইটা বেরোবার চলটা এই সময়টা কমে গেছে। কিন্তু এই যে সবাই এক জায়গায় আসি, জড়ো হই, যে এইখানে এলে আমরা সবাইকে পাই একসঙ্গে, যাকে হয়তো আগের বছর পয়লা বৈশাখ দেখেছি আজকে তার সঙ্গে দেখছি, এটা একটা আদান প্রদান হয়, এটা একটা খুব আনন্দের ব্যাপার। তারপরে আরেকটা ব্যাপার যেটা সবচেয়ে বড় জিনিস হয়, যে আমরা এই দিনটা যেন মনে হয় যে এটা আমাদের একেবারে নিজস্ব কিছু একটা দিন, মানে সেই সকাল থেকে উঠে সারাদিনই মনে হয় একটা নতুন কিছু, আজকের দিনটা যদি ভালো যায় তাহলে সারা বছর আমাদের ভালো যাবে, এরকম একটা মনে হয়। তো এই কারণে আমার কাছে এই দিনটা বিশেষত্ব। এবং আরেকটা বড় জিনিস হচ্ছে যে আমরা বহু মানুষকে পাই, যেমন আমার এই তসলিমার সঙ্গে প্রথম পরিচয়, এমনি তখন উনি খুব একটা বিতর্কের মধ্যে যাচ্ছেন, তো এরকম অনেকের সঙ্গেই সুনীলদাকেও আমি প্রথম দেখেছি পয়লা বৈশাখ। তো এটাও আমাদের কাছে না লেখকদের কাছে একটা বড় পাওয়া। অন্য এক প্রকাশনা সংস্থায়
লেখক ও অনুবাদক অনুষ্টুপ শেঠ বললেন, পয়লা বৈশাখ বা নববর্ষের দিনটি আমাদের কাছে বইপাড়ায় যারা আসি, যাই রেগুলার আমাদের এখানে প্রকাশকের কাছে আসি, তাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ পয়লা বৈশাখে আমরা শুধু তো প্রকাশকের কাছে আসি, বাৎসরিক দেখা সাক্ষাৎ হয় তাই নয়, তার সঙ্গে অন্যান্য লেখক পাঠক যারা আছেন সবার সঙ্গে দেখা হয়, অনেক গল্প হয়। সারা বছর যেভাবে বসে এভাবে গল্প করার সুযোগ পাওয়া যায় না, অনেকে মিলে হই হই করে আড্ডা দেওয়া হয়, এবং সব মিলিয়ে বছরের প্রথম দিনটা এত বইয়ের সান্নিধ্যে, সাহিত্যের সান্নিধ্যে কাটাতে আমাদের ভীষণ ভালো লাগে। দীর্ঘদিন ধরে বইপাড়ার সঙ্গে যুক্ত আছেন অরুণ বসু। বইপাড়ার আজ প্রায় 32 বছর এই কাজের সঙ্গে সংযুক্ত আছি। আমার নিজের ইনকামের প্রচেষ্টা থেকে আজ এই বইপাড়া থেকে পয়লা বৈশাখের একাল এবং সেকালের পরিবর্তনের ছবি একটা তুলে ধরবার জন্য প্রচেষ্টা চালাচ্ছি, এবং প্রত্যেকের সহযোগিতায় এবং দূরদর্শনের সহযোগিতায় আজ এই কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। পয়লা বৈশাখের একাল সেকাল থেকে আমি আমার 32 বছরের যে অভিজ্ঞতা থেকে দেখেছি, বিভিন্ন সাহিত্যিক, লেখক এবং প্রবন্ধকার প্রত্যেকেই এখানে আসতেন, এবং প্রত্যেকটি কলেজ স্ট্রিটের প্রত্যেকটি ইউনিভার্সিটির সামনে বা প্রেসিডেন্সির সামনে প্রত্যেকের সঙ্গে আমরা সম্মিলিত হতাম, এবং প্রত্যেক ক্রেতা এবং যারা ছাত্ররা প্রত্যেকেই উপস্থিত থেকে এই বিষয়টা যে চেষ্টার মধ্যে এগিয়ে থাকতেন, তা আজও অনেক অনেক উন্নত ধরনের জায়গায় গিয়ে পৌঁছেছে প্রত্যেকের চেষ্টায়। পয়লা বৈশাখের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে হালখাতা। এক বিক্রেতা জানালেন, আমাদের প্রত্যেক বছর যা টার্গেট থাকে মোটামুটি এরকম সিম্পলভাবে, এমন কিছু নয় যে হুড়োবাড়ি মারামারি বলে সেরকম বিক্রি নেই। যা যেটুকু হয় আগের দুদিন আগে পর্যন্ত হয়ে যায়, মোটামুটি যা বিক্রি হয়, মানে দুদিন সোম-মঙ্গল দুদিন আমাদের টেনে দিয়েছে, তারপরে এবার স্টক একটু হালকা হয়ে গেছে। আজকাল একটু যা টুকটাক করে যা বিক্রি হচ্ছে। দীর্ঘদিন ধরে অনুবাদ পত্রিকা প্রকাশ করছেন বিতস্তা ঘোষাল। পয়লা বৈশাখটা বাঙালি এবং বইমেলা ওতপ্রোতভাবে জড়িত। কারণ বহু বছর পূর্বেতে এই কলেজ স্ট্রিট মেলাতে এই দিনটাতে যেহেতু হালখাতা হতো, সেই জন্য বইমেলার একটা ইমোশন জড়িয়ে এসেছে। যারা নতুন আমরা বই পড়ি তারা চেষ্টা করি, এখন যেমন একদম বইমেলা কেন্দ্রিক বই হয়, কিন্তু আমরা চেষ্টা করি প্রতি বছর পয়লা বৈশাখ কিছু একটা বই যেন পাঠকদের উপহার দিতে পারি, এবং সেই সূত্র ধরেই কিন্তু কলেজ স্ট্রিটে বইপাড়ায় পয়লা বৈশাখ উদযাপন শুরু হয়েছিল। এবং লেখক এবং পাঠক দুজনেই যেন সেই দিনকে প্রকাশনার দপ্তরে আসে। অন্য কোনো দিন তো এইভাবে লেখক এবং পাঠক দুজনে একসঙ্গে হতে পারে না। ওই দিনটা এইভাবে উদযাপন করার জন্যই পয়লা বৈশাখটা শুরু হয়েছিল বইপাড়ায়। এবং এখন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে আমাদের প্রথার মধ্যেই পড়ে গেছে যে পয়লা বৈশাখ মানেই হালখাতা হোক আর না হোক, এই যে এত লেখক এত পাঠক তাদের ভালোবাসা, তারা আসছেন আমাদের কাছে, এটাই বড় প্রাপ্তি, এবং এইভাবেই এই দিনটাকে আমরা মনে রাখতে চাই। অন্য এক প্রকাশক সুধাংশু দে জানালেন, শুভ নববর্ষ সঙ্গে আমি জড়িত প্রায় দীর্ঘদিন, 70-এর দশক থেকে। 1976-77 সাল থেকে আমাদের নববর্ষ শুরু হয়েছিল, এবং সেটা এখনও পর্যন্ত নববর্ষের উন্মাদনা চলে আসছে। তবে আগেকার যে সমস্ত লেখক বা যাদের সঙ্গে যাদের বই প্রকাশিত হতো এই নববর্ষের দিন, তারা অনেকেই আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তাদের স্মৃতিচিহ্ন আমাদের এখানে রেখে গেছেন। তার বই
আমাদের একটা খাতা আছে নববর্ষের দিন লিখে রাখার, তাতে লিখে রেখে গেছেন। এখন যে সমস্ত সাহিত্যিক আছেন তাদেরও বই আজকে প্রকাশিত হয়, অনেকেরই বই আজ প্রকাশিত হয়েছেও। সেখানে তারা এসেছেন, তারা অটোগ্রাফ দিয়েছেন। আমাদের একটা খাতা, যে খাতাটা আমাদের রাখি পয়লা বৈশাখের সময়, সেই খাতাতে যারাই আসেন লেখকরা তারা প্রত্যেকেই লিখে রেখে যান, এবং গত বছর কী লিখেছিলেন, তার আগের বছর কী লিখেছিলেন। কিন্তু আমরা তো অনেক লেখকের লেখা এখন দেখতে পাই, কিন্তু তাদেরকে চোখে দেখতে পাচ্ছি না। যেমন এতে লেখা আছে সমরেশ বসু আছেন, সমরেশ মজুমদার আছেন, বুদ্ধদেব গুয়া আছেন, শঙ্কর আছেন। এদের প্রত্যেকেরই লেখা ওই খাতার মধ্যে রাখা আছে। এদের সৃষ্টি যা করে তৈরি করে দিয়ে গেলেন আমাদের, এই সৃষ্টি অমর। যতদিন এই সৃষ্টি থাকবে ততদিন এই লেখকরা বেঁচে আছে আমাদের মধ্যে। অতএব লেখক কখনো মৃত্যু হয় না, আর নববর্ষ কখনো মুছে যাবে না। অতএব লেখকের লেখা থাকবে, তার স্মৃতি থাকবে, এবং নববর্ষও থাকবে। নববর্ষ উপলক্ষে বই প্রকাশিতও হবে। আমরা যে প্রকাশনায় আছি সেই সমস্ত প্রকাশনা, যারা গল্পের বই প্রকাশ করি, বইমেলা হলেও বইমেলার সময় যত বেশি বই প্রকাশিত হয়, কিন্তু এখনও নববর্ষে বই প্রকাশিত হয়, অক্ষয় তৃতীয়ায় বই প্রকাশিত হয়, পুজোর আগে বই প্রকাশিত হয়। সেই ধারা আজকে নববর্ষে প্রচুর বই প্রকাশিত হয়েছে। অনেক লেখকের বই কিনছেন, এবং অনেক লেখক এসেছেন, তারা অটোগ্রাফও দিচ্ছেন। এই ধারা বয়ে চলেছে। অতএব এখন কোনো পরিবর্তন হয়েছে যেটা বলি, লেখকের লেখা পরিবর্তন হচ্ছে, নতুন লেখক আসছেন, কিন্তু লেখা চলতেই থাকবে। সাহিত্যিক বিনোদ ঘোষাল বললেন, একমাত্র বোধহয় বইপাড়ায় যার কোনো একাল আর সেকাল নেই। কারণ আমি দেখেছি যে ঠিক আজ থেকে 50 বছর আগে মানে সিনিয়র লেখকদের কাছ থেকে যেমন শুনেছি, গল্প প্রকাশকদের কাছ থেকে যেমন গল্প শুনেছি, অর্থাৎ বইপাড়াতে, কলেজ পাড়াতে যে আজকের দিনটা পয়লা বৈশাখ যেভাবে উদযাপিত হতো, এখন যখন আমরা লেখক হিসাবে এখানে আসি, আমার মনে হয় যে খুব একটা যে পাল্টিয়েছে তা নয়। এখনও সন্দেশ খাওয়া হয়, এখনও আলু কাবলি ঘুগনি খাওয়া হয়, এবং প্রকাশক, লেখক এবং যারা অন্যান্য যারা বুক বাইন্ডিং বা ভাজাই কর্মী সকলের সঙ্গে আজকে দেখা হয়, গল্পগুজব হয়। এবং আজকে এই প্রখর গরমের দিনে যে হই যে আনন্দ, তাতে মনে হয় না যে সেকাল আর একালের মধ্যে খুব বেশি পার্থক্য ঘটেছে। আমার মনে হয় যতদিন বইপাড়া থাকবে, যতদিন বাঙালি থাকবে, ততদিন কিন্তু পয়লা বৈশাখের এই আজকের দিন একই রকম থাকবে। বইপাড়ায় বই পড়ার চিত্র তুলে ধরলেন দেবজ্যোতি ভট্টাচার্য। লেখক এবং প্রকাশক হিসেবে গত 2 দশকেরও বেশি সময় ধরে কলেজ স্ট্রিটে নববর্ষের এই বই উৎসবের সঙ্গে আমি জড়িত। আর একটা বিরাট বদল দেখছি আমি কিন্তু গত 7-8 বছর ধরে। এর আগে আবেগ যেটা, ভালোবাসা যেটা, সেটা চিরকাল কিন্তু একই স্তরে বাঁধা ছিল। বই তো আমাদের প্রাণের জিনিস, সে আবেগ নববর্ষে চিরকাল ছিল। কিন্তু গত 7-8 বছর ধরে যেটা দেখছি, সেই আবেগের সঙ্গে বইয়ের ব্যবসা দিকটা কিন্তু একটা জোয়ার এসেছে। আর দ্বিতীয় যে বড় পরিবর্তনটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে বই যে কম বয়সী যুবক যুবতীদেরও উপভোগের বস্তু, একটা সময় সেটা প্রায় ভুলে গিয়েছিলাম। পক্ককেশ মানুষরাই বেশি ছিলেন, কিন্তু গত কয়েক বছর ধরে দেখছি যে কম বয়সী ছেলে মেয়েদের ঢল নামছে এখানে। আর যারা আসছে তারা কিন্তু প্রত্যেকে বইগুলো জেনে আসছে, বুঝে আসছে, এবং বোদ্ধা এসে রীতিমতো বলে যাচ্ছে এই বইটা এই ভালো লেগেছে, এই কারণে ভালো লেগেছে। আর পাশাপাশি এই সূর্যসেন স্ট্রিট বা এই অঞ্চলগুলোতে অজস্র তরুণ প্রকাশকও আসছেন। এই যে গত 7-8 বছর ধরে বইপাড়াতে যে কম বয়সের যে ঢেউ, তারুণ্যের যে জোয়ারটা এসেছে, সেটাকে কিন্তু নববর্ষে আমরা সেই পালসটাকে ফিল করতে পারছি। এইটাই আমাদের, এবং সেটাই সুখের এবং আশার কথা। পয়লা বৈশাখ সব বাঙালির কাছে একটা উৎসবের দিন। সারা বছর ভালো কাটুক, সুস্থ থাকুক, আনন্দে কাটুক। ক্যামেরা চলছে সব দর্শকদের জন্য শুভ কামনা রইল।